বিপ্লব দেব পেয়েছে কি ত্রিপুরায়? উনি রক্ত দিয়ে হোলি খেলবেন? কটা লোয়ার গেট লাগাবেন? কয়টা লোয়ার গেট লাগবে? বহু মুখ্যমন্ত্রী আমাদেরকে চেনে, এটাকে আমরা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি। বলে দিলাম আর নয়, অনেক হয়েছে, আর নয়, এটা বলে দিলাম। হিংস্র হাইনার দল জেনে যা, ত্রিপুরার মাটিতে আমরা আছি। আমরা কিন্তু বাংলাদেশ থেকে চাঁদপুরে জন্ম হয়নি, আর উপর থেকে প্যারাশুট দিয়ে নামিনি। এই মাটিতেই থাকবো, শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই হবে। ত্রিপুরাজ্যের মধ্যে ডাক্তার মানিক সাহা একটা ফ্যাসিস্ট রাজত্ব কায়েম করার চেষ্টা চালাচ্ছেন এবং প্রশাসনকে ঠিক সেরকম ভাবেই তিনি কাজে লাগাচ্ছেন যে তার দলের গুন্ডারা, তার পোষা সমাজদ্রোহীরা এইভাবে বিরোধীদের আক্রমণ করবে, আর তারা নামকে ওয়াস্তের লোক দেখানো একটু হাত বাড়াবে। আমাদের একজন প্রাক্তন এই বিধায়ক, পার্টি রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড অমিতাভ দত্ত, আমাদের পার্টির ধর্মনগর মহকুমার সম্পাদক কমরেড রতন রায় সহ আরো 4 জন কমরেড গুরুতর আহত হয়েছেন। কি জবাব দেবে? রাজ্যের যে কিছু ঘটনা, যে ঘটনাগুলো এর মধ্যেই আমরা লক্ষ্য করেছি, বিশেষ করে 2-1টা জায়গাতে কিছু ইনসিডেন্টও হচ্ছে, এবং সেই ইনসিডেন্টগুলি অনবরত ইনসিডেন্ট, এগুলোকে আমরা সমর্থন করি না। কারণ ভারতীয় জনতা পার্টি এটা একটা সর্বভারতীয় সর্ববৃহত্তম রাজনৈতিক দল। আমরা আমাদের চিন্তা চেতনা দিয়ে, উপলব্ধি দিয়ে কাজ করি সংগঠনকে কিভাবে শক্তিশালী করা যায়, রাজ্যের শেষ প্রান্তে শেষ অন্তর্দয় মানুষটার কাছে কিভাবে পৌঁছানো যায়, তার জন্য আমরা কাজ চালিয়ে যাচ্ছি। আগামী দিনে এই রাজ্যে একটা পার্মানেন্ট শান্তি, সম্প্রীতি, ঐক্য, সংহতির দিকে যাচ্ছে এবং উন্নয়নের দিকে যাচ্ছে। তো সেখানে হয়তোবা কিছুটা ব্যাঘাত সৃষ্টি করার জন্য খুব একটা ষড়যন্ত্র করে কোথাও কোথাও যারা আমরা সারা রাজ্যে ভারতীয় জনতা পার্টি সংগঠনের কাজ চলছে, সাবরুম থেকে ধর্মনগর, বিচ্ছিন্নভাবে 2-1টি পকেটে এই ঝামেলাগুলো হচ্ছে, এবং এটা দিয়ে এই সরকারের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করার জন্য আমরা এই ঘটনাগুলো থেকে নিন্দা জানাই, ধিক্কার জানাই। পাশাপাশি আমাদের সরকার প্রত্যেকটা ঘটনায় যেভাবে অ্যাড্রেস করেছেন, প্রত্যেকটা ঘটনায় অত্যন্ত সিরিয়াসলি নিয়েছেন, এবং প্রত্যেকটা ঘটনায় দেখেছেন আপনারা প্রশাসনিকভাবে স্টেপ নেওয়া হয়েছে তাতে যাতে এই রাজ্যের মানুষ অন্তত আশ্বস্ত থাকে আইন শৃঙ্খলার ক্ষেত্রে। কিন্তু আইন শৃঙ্খলার ক্ষেত্রে বিরোধী দল অভিযোগ করে যারা দীর্ঘ 25 বছর ক্ষমতায় আছে, তারা বলছে আইন শৃঙ্খলা, তারা কোথায় আইন শৃঙ্খলার ব্যাঘাত হয়েছে? আমাদের জেলা অফিসের দিকে আমাদের নেতৃত্বরা চলে আসছেন। এই পরিস্থিতিতে অমানবিকভাবে আমাদের সিআইটিউর নেতা, রাজ্য নেতা এবং পার্টির গণ আন্দোলনের নেতৃত্ব অমিতাভ দত্ত, যিনি যারা আক্রমণ করতে এসেছেন তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছেন। আমাদের পার্টির মহকুমা সম্পাদক রতন রায়, তিনিও বাধা দেওয়ার চেষ্টা করেছেন তারা যাতে আক্রমণ থেকে বিরত থাকে। আমরা দেখলাম এই হারমাদ বাহিনী প্রায় 50 থেকে 60 জন শহর এলাকার পরিচিত বিজেপির গুন্ডা মস্তান তুলাবাদরা পুলিশের সামনে যে আক্রমণ করে এদেরকে খুন করার উদ্দেশ্যে তারা আক্রমণ সংগঠিত করে, এবং তারা আহত অবস্থায় রাস্তার মধ্যে রয়েছেন। শহরের মধ্যে অফিস টিল্লা যেখানে ঘটনা ঘটেছে তার 50 মিটারের মধ্যে এসডিএম অফিস, ডিএমের অফিস, 100 মিটারের মধ্যে এসপি অফিস রয়েছে। সেই জায়গার মধ্যে এই বর্বর ঘটনা হলো। পরবর্তী সময় এখান থেকে অ্যাম্বুলেন্স এবং যে সমস্ত পাবলিক পরিষেবা গুন্ডা মোস্তানরা দাঁড়িয়ে বলছেন কোনো গাড়ি যেন হসপিটালে আহতদের নিয়ে না যায় তার জন্য হুলিয়া জারি করেছেন। শেষ পর্যন্ত একটা মাটি টানার ট্রাক গাড়ি করে তাদেরকে হসপিটালে যেতে হয়েছে। হসপিটালে যাওয়ার পর যারা বিভিন্ন বিভাগের যারা চিকিৎসক তাদেরকে বলা হয়েছে অমিতাভ দত্ত এবং রতন রায়ের কোনো চিকিৎসা করা যাবে না। এটা ভয়ঙ্কর পরিস্থিতি রাজ্যের মধ্যে চলছে।
সারা রাজ্যের মধ্যে এই ধর্মনগর মহকুমা এলাকার মধ্যে গণতান্ত্রিক পদ্ধতিতে মিছিল করা যাবে না, মিটিং করা যাবে না, গ্রামে কাজ নেই, খাদ্য নেই, লুটপাট চলছে, তার বিরুদ্ধে গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো মিছিল করা যাবে না, শুধুমাত্র মিছিল করবে বিজেপি আর এসে। আমরা আজকে দেখলাম ওই ঘটনার সঙ্গে সঙ্গে তার 15-20 মিনিটের মধ্যেই কংগ্রেস অফিসে আক্রমণ হলো। সেখানে একজন কংগ্রেস কর্মী ছিলেন, তাকে আধমরা করে পেলে রেখে দিল। সমস্ত ফ্ল্যাগ ফেস্টন থেকে শুরু করে যারা কংগ্রেসের নেতৃত্ব, স্বাধীনতা সংগ্রামী, তাদের ফটো একত্র করে জমিয়ে সেখানে আগুন দেওয়া হলো। আমরা দেখলাম এই পরিস্থিতি। আজকে সকালবেলা, দুপুরবেলা আমরা দেখলাম কংগ্রেসের নেতারা কৈলাসহর থেকে এসেছেন তাদের অফিস, জেলা অফিসটাকে দেখার জন্য। জেলা অফিস পরিদর্শন করে এসপি অফিসে যখন গিয়েছেন, ডেপুটেশন দিয়েছেন এসপির কাছে, 30 থেকে 35টা ছেলে, জেলার এসপি যিনি জেলার পুলিশের সর্বোচ্চ কর্তা জেলার, তার অফিসে তারা এসপি সাহেবের সঙ্গে কথা বলছেন। এই মুহূর্তে এই যে গুন্ডা বাহিনী 20 থেকে 25 জন এসপি অফিসে কংগ্রেসদের নেতাদেরকে আক্রমণ করার চেষ্টা করছেন। আমাদের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিটা ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রেখে প্রত্যেকটা ক্ষেত্রে স্টেপ নিতে। আমরা কি দেখেছি অতীতে আইন শৃঙ্খলা মানে এই ভারতীয় জনতা পার্টির শাসনে এই রাজ্যে একজন বিধায়ককে খুন হতে হয়নি, একজন মন্ত্রী খুন হতে হয়নি, ওই গিয়ে এসডিএম এর চেম্বারে ঢুকে কেউ গুলি করে হত্যা করেনি। একটা ঘটনাও দেখাতে পারবে না যে ঘটনা এই সরকার মদত দেবে, এই সরকারের সময় হয়েছে। ছোটখাটো বিচ্ছিন্ন কোনো ঘটনা হলেও সরকার সেটাকে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে এটা একটা ভূমিকা নিচ্ছে, প্রশাসনিক ভূমিকা নিচ্ছে। আমাদের একটা সীমা আছে, একটা সীমা লঙ্ঘন করেছে। বিপ্লব দেব পেয়েছে কি ত্রিপুরায়? উনি রক্ত দিয়ে হোলি খেলবেন, কটা লোয়ার গেট লাগাবেন? কয়টা লোয়ার গেট লাগবে? বহু মুখ্যমন্ত্রী আমাদেরকে চেনে, এটাকে আমরা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি। বলে দিলাম আর নয়, অনেক হয়েছে, আর নয়, এটা বলে দিলাম। সিআইডি জিকে রাও এসছে, কি বললো, কি কথা হলো? কোনো কথা নেই, কোনো কথা নেই। কি কথা বলবো? মানুষকে যারা রক্ষা করতে পারে না, নিজের থানা নিজে রক্ষা করতে পারে না, সেই পুলিশ অফিসার কাকে সিকিউরিটি দেবে? সে তার থানা রক্ষা করতে পারে না। দুর্ভাগ্য, শেমফুল ত্রিপুরার জন্য। আমরা ভাবতেই পারিনি। কি পেয়েছে? 3-4 জন আক্রান্ত হয়েছে, নিরীহ। তারা তো আমাদের কাছে তো খবর নেই সেই ধরনের। একটু আগে চিত্তরঞ্জনের দিকেও আক্রান্ত হয়েছে বেশ কয়েকজন, বাড়িঘরে হামলা হয়েছে। সারা রাজ্যে অল্প সময় অপেক্ষা করুন, অল্প সময় অপেক্ষা করুন, সব দেখতে পাবেন। কাল তো এই রাজ্যের চেহারা কি নেবে এটা কেউ কল্পনা করতে পারে না। গণতন্ত্র আমাদের অধিকার, শান্তি সম্প্রীতি, এর জন্য রাজনীতি করি। রাজনীতি গুন্ডামি করার জন্য করিনি, তবে গুন্ডামিকে প্রতিরোধ করার জন্য করি। এই হিংস্র হাইনার দল জেনে যা, ত্রিপুরার মাটিতে আমরা আছি। আমরা কিন্তু বাংলাদেশ থেকে চাঁদপুরে জন্ম হয়নি, আর উপর থেকে প্যারাশুট দিয়ে নামিনি। এই মাটিতেই থাকবো, শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই হবে। এই মাটিতে আমরা থাকবো। কাল তো অভিষেক ব্যানার্জি আসার কথা, কি বলবেন? আসবে, কর্মসূচি হবে, আমরা তৈরি আছি। আমরা যখন রাজপথে নেমেছি, পুলিশ এইভাবে রাজ্যটাকে শ্মশান বানিয়ে দেবে আমরা ভাবতেও পারিনি। এটা কি চলছে? সারাটা শহর, আজকে আগরতলা শহরের কত গরিমা ছিল। আগরতলা শহরের ছেলেদের তো ওরা চেনেই না। ওরা নতুন বাইক বাহিনী না কি বাহিনী তৈরি করেছে, আবার ঘুমন্ত আগরতলা যাচ্ছে। আগরতলা আবার যাচ্ছে। আগরতলার একটা আত্মসম্মান আছে, আত্মমর্যাদা আছে। এই ত্রিপুরা রাজ্যের মানুষের একটা আত্মসম্মান বোধ আছে। কেউ যদি মনে করে লাল চক্ষু দেখিয়ে আর দুটো ঢিল মেরে ভাঙচুর করে আমরা ঘরে বসে যাব, ভুল করলো। কে রে? কে?